সব শ্রেণীর লোকদেরকে নিয়ে উনি এই মাঝে মাঝে অনুষ্ঠান করতেছে। আমরা স্বাভাবিকভাবে আমরা খুব ক্রিটিক্যাল মাইন্ডের লোক, আমরা কেউ একজন আরেকজনের সালাম দিলে বলি কি সালাম দিল কেন, কি জানি উদ্দেশ্য আছে। হ্যাঁ, হাসি মুখে কথা বললে আমরা ভাবি যে লোকটা মনে হয় আমার কাছ থেকে কোনো একটা কিছু সুযোগ সুবিধা নিতে চায়, না হলে আমার সাথে এত হাসি মুখে কথা বলে কেন। আবার মানে আমরা একটু সাসপেক্টেড মাইন্ডেড, আমাদের মধ্যে একটা সন্দেহ প্রবণতা কাজ করে। আমি সেটা ভেঙে দিতে চাই, এই অনুষ্ঠানে আমি সেটা ভেঙে দিতে চাই। এখানে আমাদের ডাকার একটা মাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশের শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি নাকি অফিসজীবী মানুষের সংখ্যা বেশি? শ্রমজীবী মানুষের সংখ্যা আমরা হিসেব করেছি, শ্রমজীবী মানুষের সংখ্যা 70 আপ, শতকরা 70 জনেরও বেশি। এই 70 জন, শতকরা 70 জন মানুষকে অভুক্ত রেখে, অবহেলিত রেখে আমরা যতই দেশ গড়ার কথা বলি, দেশ আমরা গড়তে পারবো না? পারবো। তাতে আমার একটা বাড়ি হবে মালয়েশিয়ায়, ওনার একটা বাড়ি হবে কানাডায়, কিন্তু এই দেশের মানুষের ভাগ্য তাতে ফিরবে না এবং স্বাধীনতার সুফল আমরা পাবো না। আমরা স্বাধীন হয়েছি 52 বছর, কিন্তু সুফল বলতে যেটা বুঝি তা হলো ছোট বড়, ধনী গরিব, ধর্মীয় বাধা বিধিনিষেধের ঊর্ধ্বে উঠে আমরা প্রতিটা নাগরিক দেশের কাছ থেকে সমান অধিকার ভোগ করব। এইটা ছিল আমাদের চাওয়া, এটা ছিল আমাদের আকাঙ্ক্ষা। আমরা কি তা পেয়েছি? আমরা আগে 71-এর আগে শোষিত হতাম আর একটা জাতির দ্বারা, আর একটা দেশ দ্বারা, আর একটা জাতি দ্বারা। পাঞ্জাবিরা, বেলুচরা আমাদেরকে শোষণ করত। এখন আমরা শোষিত হই আমাদের ভাইদেরকে দ্বারা, আমাদের দেশের মানুষদেরকে দ্বারা, আমাদের বড় লোকদের দ্বারা, আমাদের রাজনীতিবিদদের দ্বারা, আমাদের শিক্ষিত লোকদের দ্বারা। ওনারা আমাদের ভালো ভালো কথা বলে ঘাড়ের উপরে সওয়ার হয়ে ওনারা ওনাদের আখের গুছিয়ে নিয়ে যায়। আমরা, আমার পিতৃপুরুষ যা করেছে আমি তাই করি, আর আমি স্বপ্ন দেখি আমার ছেলেটাও আমার মতো একটা দোকান করবে। এর চেয়ে বেশি কেন যেন আমরা ভাবতেই পারি না। কিন্তু যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, যখন স্বাধীন দেশ পেয়েছিলাম, তখন আমরা ভেবেছিলাম আমরা সমান থাকবো। চেয়ারম্যান সাহেবের ছেলে আর আমার ছেলে এক স্কুলে পড়বে,